নিজের অজান্তেই অদ্ভুত কাণ্ড করলো কথা ওরফে বুলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারে না, কারণ অগ্নি শুধুমাত্র একজনকেই ভালোবাসে, আর তার নাম হলো কথা, যে কিনা নেই। সবাই এটাই বিশ্বাস করতে থাকে। এরপর কথার লাগানো গাছগুলো অগ্নির সামনেই ছিল, তাই অগ্নি আরোই বেশি করে রেগে যায় আর বলে, এই গাছগুলো আমার সামনে কি করছে? যে এই গাছগুলোর দেখভাল করতে পারতো, যে এই গাছগুলো নিজের হাতে লাগিয়েছিল, সেই যখন নেই, তো এইগুলো দিয়ে আমি আর কি বা করতে পারবো? সব কিছু আমি শেষ করে দেব। এই বলেই সব গাছ তুলে ফেলতে যায়। তখনই চলে এসেছে ছোটকা আর বলে, অগ্নি নিজেকে সামলা, এরকম ছটপট করলে কি করে হবে বলতো? আমি আছি তো, দেখ আমরা সবাই আছি তোর পাশে, তুই এরকম করিস না। কিন্তু অগ্নিকে কেউই আর আটকাতে পারে না। অগ্নি ভীষণ ব্যস্ত হয়ে গেছে, যেন এখনই তার কথাকেই চাই। এরপর মনে পড়ে যায় একটা কথা, রীতিমতো কথা গাছেদের সাথে ভাই বোনের আচরণ করত, আর এটা ভেবে ভেবে অগ্নির আরোই বেশি করে খারাপ লাগে। এরপরে ছোটকা তখন বলে, অগ্নি নিজেকে সামলাতে হবে, যে চলে গেছে সে আর কোনো দিনও ফেরত আসবে না। এটা যদি তুই একবারে মেনে নিতে পারিস তাহলে দেখবি জীবনটা অনেক বেশি সুখের হয়ে গেছে। কিন্তু অগ্নি তো এটা মেনে নিতে পারছে না। এরপরে অগ্নি চলে যায়। তখনই ফোন এসেছে অন্যার কাছে। ফোন করেছে স্যান্ডি আর বলে, অ্যানি আমি এইভাবে আর এত দিক সামলাতে পারছি না। টি লাউঞ্জ, মাই মমস ক্যাফে, এতগুলো সামলানো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে উঠেছে। অ্যানি তখন বলে, আমি কি করব বল, বিগ ব্রোর এই অবস্থা, বিগ ব্রো এখন কোনোভাবেই পারবে না এই সব কিছু সামলাতে। আমি নিজেও বুঝতে পারছি না কি করব। ফোন তো কেটে দেয়। তারপরেই ছোটকা বলে, আমি আমার বন্ধু একজন ডক্টরকে বলেছি আমার বন্ধু সাজিয়েই বাড়িতে নিয়ে আসবো, দেখি যদি কিছু লাভ হতে পারে। এমন টেনশন হচ্ছে সেটা আর কাকেই বা বলে বোঝাবো। এর মধ্যেই দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছিল অঙ্কিত, যদি বুলি মেয়েটাকে এখানে নিয়ে আসা যেত তাহলে হয়তো অনেক ভালো কিছু হতো, কিন্তু হিতের বিপরীতও হতে পারে। কি হবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আর প্র্যাটি তখন বলে, কি হয়েছেটা কি, তুই কি বুলিকে নিয়ে ভাবছিস? আচ্ছা বলছিলাম কি আক্কি, ওকে এখানে নিয়ে আসা যায় না, কিন্তু আক্কি এই রিস্কটা নিতে পারছে না। এর মধ্যেই সঞ্চিতার অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে। তখনই দেখা যায় নূপুর বলে, আমি জানি দিদি তোমার খুবই চিন্তা হয় অগ্নিকে নিয়ে, আমাদের সবারই হয়, কিন্তু আমরা কি করতে পারি বলো? কথাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। কথাকে যদি ফিরিয়ে আনতে পারতাম অগ্নি হয়তো আবারও আগের মতন হয়ে যেত। ঠাম্মি বলে, আমি মা আনন্দীকে রোজ দিন ডেকে চলেছি যাতে মা আনন্দী সব কিছু ঠিক করে দেয়। জানি না সেটা কবে হবে, তবে একদিন ঠিকই হবে। এর মধ্যখানেই চলে এসেছে এভি আর বলে, কি হয়েছেটা কি, হ্যাঁ আমাকে নিয়ে এত কিসের কথা? তার মাঝখানেই চলে এসেছে রিচা বলে একজন। তখনই মিস্টার রায় তাকে নিয়ে এসেছে আর বলে, এ হলো রিচা, এ আপনাদের বিজনেসে অনেক সাহায্য করতে পারবে। তখনই ছোটকা বলে, সেটা করলে তো ভালোই হবে। রিচা এসে ঠাম্মির সাথে কথা বলে আর বলে, সিঙ্গাপুরে থাকাকালীন আমি সবসময় এই দেশের খাবারগুলো মিস করতাম, জানেন ঠাম্মি। এরপর ঠাম্মি বলে, তাই? তাহলে তো খুব ভালো কথা, আমি তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবো। এর মধ্যখানেই সবাই মিলে রিচার সাথে কথা বলে আর বলে, রিচা তুমি যদি পারো এভিকে একটু ঠিক করে দাও না। আমরা জানি কথা রিপ্লেসমেন্ট হয় না, কিন্তু তবুও যদি একটা চেষ্টা করতে পারো। রিচা বলে, চিন্তা করবেন না, আমি এভিকে ঠিক করে দেবই, ও আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। এর মাঝখানেই এভি তখন বলে, কি ব্যাপার মিস্টার রায়, আপনি কেন এসেছেন এখানে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার বিজনেসে যে সমস্ত ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেগুলো তুলে নিতে। আপনি জানেনই তো লস হবে, তাহলে কেন রেখে দিয়েছেন? মিস্টার রায় বলে, না না এভি, আমি সেই কথা বলতে এখানে আসিনি। কিন্তু মিস্টার রায়ের কোনো কথা শুনতেই চায় না এভি। তার মাঝখানে রিচা এসে এভির সাথে হাত মেলাতে গেলেও এভি হাত মেলায় না, কারণ এভি খুব ভালো মতন জানে কথা ছাড়া তার জীবনে অন্য কোনো নারী কোনোদিন থাকবে না, কোনোদিন আসবেও না। আর এটা রিচা মেনে নিতে পারে না। মনে মনে ভাবে, বাবা প্রথমেই আমাকে এইভাবে ইগনোর, কিন্তু একটা দিন এমন আসবে এভি যেদিন তুমি আমাকে কাছে টেনে নেবে, আর সেই চেষ্টাই আমি করব। ছোটকা তখন বলে, রিচা আসলে অগ্নির শরীরের অবস্থা ভালো নেই,
মনের অবস্থাও ভালো না, আমি জানি না ওকে কিভাবে সান্ত্বনা দেব। তো আমি একটা কথা বলতে পারি, অগ্নির মতন ছেলে হয় না, ও সত্যি অনেক ভালো। আমি শুধু একটা কথা তোমাকে বলতে চাই, ওর সাথে থেকো তুমি। এরপরেই রিচাকে নিয়ে বেরিয়ে পড়েছে ছোটকা মাই মমস ক্যাফেতে যাবে বলে। আর এরপরেই বুলি রাজা রানীকে নিয়ে গোবরডাঙ্গার সেই গুহ ফার্মাসিটিতে চলে গেছে। আর তখন বুলি বলে, এটা তো গুহ ফার্মাসি, মনে হচ্ছে এখানে অনেক লোকজন থাকে, বুঝলি, চল আমরা এখানেই শুরু করে দিই, তাহলে অনেক রোজগার করতে পারবো। রাজা রানী বলে, আমাদের জল তেষ্টা পেয়েছে। এরপর একটা দোকানে দাঁড়িয়ে জল খেতে থাকে। ওইখানেই গেছিল প্রান্তিক কথা মানে বুলিকে দেখে জাস্ট অবাক হয়ে যায় আর ভাবে এটা কি করে সম্ভব, কারণ আমি নিজে দেখেছি যে কথা শেষ হয়ে গেছে, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এরপর গাড়ি থেকে নেমে আসে আর অন্যদিকে ঠিক সেই সময় বুলি বলে, চল আমরা ওই কোম্পানির পিছনের দিকটাতে যাই, তাহলে নিশ্চয়ই অনেক লোকজন থাকবে। এই বলেই সেখান থেকে চলে যায়। প্রান্তিক গাড়ি থেকে নেমে এসে যখন দেখতে যায় তখন দেখে কেউ নেই। আর এটা ভাবার পর বুঝতে পারে সে হয়তো ভুল দেখেছে, যে কথা শেষ হয়ে গেছে, সে আর কি করেই বা ফিরে আসবে। এরপরেই চলে গেছে সবাই মিলে, অর্থাৎ মিস্টার রায়, তারপরে রিচা স্যান্ডির সাথে কথা বলে, চলে গেছে মাই মমস ক্যাফেতে। আর রিচা তখন বলে, এটাই হলো শেফ এভির মাই মমস ক্যাফে, তাই তো? স্যান্ডি বলে, হ্যাঁ, আসলে এটা আমি একা একা কোনোভাবেই সামলাতে পারছি না, তুমি যদি আমায় হেল্প করো তাহলে আমি অনেক কিছুই করতে পারবো। তার মধ্যেই তো এভিও এসেছিল। এরপর এভি এসে একটা মেনু বলতে থাকে, আর সেটা কি করে বানাতে হবে সেটাও বলে দেয়। তখন রিচা ভাবে এই সব কিছু একদিন আমার হবে, শুধুমাত্র আমার, আর সেটার জন্যই আমি অপেক্ষা করব। এদিকে বুলি সবাইকে বলতে থাকে যে এই তেলটা একবার মাখো, তোমার চুল কোনোদিনও উঠবে না, এই গন্ধটা মাখো, তোমার গায়ের থেকে গন্ধ উঠবেই না। সবাই বলে, সত্যি দাম কত? আর জিনিসগুলোর দাম অনেক সস্তা, 10 টাকা আর 20 টাকা। তখন এই কথার কাছ থেকে অনেকেই এসব জিনিস কিনতে থাকে। রাজা আর রানী পয়সা গুনে শেষ করতে পারে না আর বলে, হ্যাঁ রে, নাচ গান করার থেকে এই সমস্ত মাল বিক্রি করলেই তো অনেক বেশি ইনকাম হবে। বলছি কি বুলি, তুই এগুলো কোথা থেকে বানানো শিখলি রে? তখনই বুলি মানে কথা বলে, আর বলিস না, এটা বানাতে মামাই আমাকে সাহায্য করেছে। তোর মনে নেই, মামা যখন আমার চুল ধরে টানতো, আমার চুল অনেক উঠে যেত, এই তেলটা মাখলে চুল উঠবে না, আর এই জন্যই তো আমি এই তেলটা বানিয়েছি, কেমন হয়েছে বল? তখন রানী বলে, খুব ভালো হয়েছে, তোর এই আইডিয়াটা অনেক ভালো, সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি আছে, বুঝেছিস, না হলে এমনটা করা খুবই চাপের বিষয়। এদিকে কথার যে গুণটা ছিল, কথা হার্বাল প্রোডাক্ট বানাতো, আর কথাই কিন্তু এখনও হার্বাল প্রোডাক্ট বানাচ্ছে, কিন্তু কথা নিজের পরিচয় ভুলে গেছে, তার এখন নতুন পরিচয় হয়েছে বুলি, সে যে আসলেই কে সেটা মনে করতে পারছে না। আর এদিকে অঙ্কিত প্র্যাটি সবাই কথাকে দেখেছে, কিন্তু ভাবছে এ কথা না, কথার মতন দেখতে অন্য কেউ, যার নাম হলো বুলি, কিন্তু অগ্নি এখনো পর্যন্ত এই মেয়েটাকে দেখেনি, তাহলে কিন্তু অগ্নি চিনে যাবে তার কথাকে।